টাকা উভয় সময় কষ্ট করে আজকে এই মুক্তিকে উপস্থিত করেছি। আমি ভূমিকায় আমাদেরকে বলব যে আপনাদের খুশি হয়েছে, দয়া করে আমরা আসলে বর্ষের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছি, দয়া করে মাফ করে দিবেন। ইসলাম সিলেটের শাহাদত দিয়ে আয়োজিত আজকের এই বিশাল গণজমাতে আপনাদের সম্মুখে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসবেন আমাদের বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিদ্ধান্ত যার বক্তব্য শোনার জন্য সিলেটের মানুষ অধীর আগ্রহে বক্তব্য আর সিলেটান থেকে নিয়ে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত লুকে লুকে রান্না হয়েছে। আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবে। बॉल कर देगा कैमरा लगाओ। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला इमामिल मुत्तकीन सय्यिदिल अव्वलीन वल आखिरीन खातिमिल अंबिया वल मुरसलीन सय्यिदिना मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब الحاشمي المدني صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن دعا بدعوتهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وذهب الباطل إن الباطل كان زهوقا সিলেট জেলা হেফাজত ইসলাম বিশাল বিক্ষোভ সমাবেশের মহতরম সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিশেষভাবে হযরত আল্লামা নূর হোসেন আমার জিয়াউদ্দিন সাহেব উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় সাংবাদিক ভাইরা সহ
এই মুবারক দিনে জলসা এবং বিক্ষোভ সমাবেশের মহতরম হাজিরান মজলিস, আমি অনেকটা অসুস্থ হলেও আপনাদের এই নুরানি মজমা দেখিয়া আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। সময় স্বল্প, হেফাজত ইসলামের নতুন কমিটি গঠন করা হয়েছে। আমি বলব সমস্ত মুসলিমের মুসলিয়ান কেরাম হেফাজত ইসলামের সদস্য, সমস্ত মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং ছাত্র ভাইয়েরা হেফাজত ইসলামের সদস্য, স্কুল কলেজ ভার্সিটির সমস্ত দিনদার ফরেজগার ভাইয়েরা হেফাজতের সদস্য, সমস্ত দিনদার মুসলমানরা হেফাজত ইসলামের সদস্য। হেফাজত ইসলাম সেরকম একটা সংগঠন, হেফাজত ইসলামের উদ্দেশ্য হল ইমান ইসলামের হেফাজত করা, ইমান ইসলামকে রক্ষা করা, মুসলমানের রক্ষা করা। পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত ইসলামের কর্মসূচি, মাহে রমজানের রোজা, যাকাত, হজ, কোরবানি হেফাজত ইসলামের কর্মসূচি। হেফাজত ইসলাম কোন বাঘ নয়, জঙ্গলের সিংহ নয়। হেফাজত ইসলাম শুধুমাত্র এই দ্বীনি কাজ, ইসলামের কাজ, ইবাদত বন্দেগীর কাজ করতে যেন সুবিধা হয় সে রাস্তা তৈরি করার জন্য আসছে হেফাজত ইসলাম। এবং হেফাজত ইসলাম যারা দ্বীনের শত্রু, ইসলামের দুশমন, রাসূলের শত্রু, আল্লাহর দুশমন, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানী, ইহুদি খ্রিস্টানের দোসররা যারা আল্লাহর রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে কটাক্ষ করিয়ে কথা বলে, ইসলামকে কটাক্ষ করিয়ে কথা বলে, যারা রাসূলের শত্রু তাদের কবর রচনা করার জন্য আসছে হেফাজত ইসলাম। হেফাজত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে। হেফাজত ইসলাম সরকার বিরোধী সংগঠন নয়, আবার হেফাজত ইসলাম সরকার দলীয় সংগঠন নয়। আমার পরিচয় টুকরা রাসূল 200 কোটি মুসলমানদের পরিচয় টুকরা নবী রাসূল।
গালি দেওয়া হবে, কটাক্ষ করিয়ে কথা বলা হবে। সেরকম সর্বপ্রথম এতদিন পর্যন্ত নাস্তিক মোল্লারা ব্যক্তিগতভাবে রাসূলকে গালি দিয়েছে, মুস্তাহি করেছে, কটূক্তি করেছে। কিন্তু বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম ফ্রান্সের মেট্রো সরকারিভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের প্রিয় রাসূলকে গালিগালাজ করল, মুস্তাহি করল। সর্বপ্রথম সরকারিভাবে আমাদের রাসূলকে কটাক্ষ করিয়া কথা বলল ফ্রান্সের প্রেসিডেন্ট। সুতরাং আমি স্পষ্ট বলব, হে নাস্তিক মূর্খেরা, হে রাসূলের শত্রুরা, আমার কলিজার টুকরা নবীর এক ফোঁটা গান যেখানে জ্বলবে কোটি কোটি আশিকানে মুস্তফার, সেখানে রক্তের সাগর ভাসবে। ফেরেশতাদের কাছে কাফের, নবী রাসূলদের কাছে কাফের, সমস্ত মুসলমানদের কাছে কাফের। শুনেন শুনেন শুনেন, শুনেন, আমাদের এখন দাবি হলো, আমি জানি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীও কাদিয়ানী ফেরকাকে মুসলমান মনে করে না, কিন্তু ব্যক্তিগতভাবে কাদিয়ানী ফেরকাকে কাফের বললে হবে না, বরং সাংবিধানিকভাবে, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। সমস্যা কোথায়? রুশের সরকার 1957 সালে সরকারিভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করেছে। সিরিয়া সরকার 58 সালে কাদিয়ানীকে সরকারিভাবে কাফের ঘোষণা করেছে। রাবেতাতুল আলামিল ইসলামী যার আন্ডারে 106টা রাষ্ট্র আছে, তারা সম্মিলিতভাবে কাদিয়ানীকে সরকারিভাবে কাফের ঘোষণা করেছে। 1974 সালে পাকিস্তান সরকার আমার উস্তাদ আল্লামা ইউসুফ বান্নভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে কাদিয়ানীকে ভুট্টো সরকার কাফের ঘোষণা করেছে। সমস্যা কোথায়? 90 মুসলমানের দেশে এই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে কোনো সমস্যা নাই। প্রশ্ন হতে পারে, হুজুর
হিন্দু তো কাফের না মুসলমান? কাফের। কই আপনারা তো হিন্দুদেরকে সরকারি ভাবে কাফের ঘোষণা করার দাবি করেন না, করি আমরা? করি না, করবো না। তো কাবিয়ারিও সেরকম কাফের থাকুক, আবার সরকারি ভাবে সাংবিধানিক ভাবে কাফের ঘোষণা করার প্রয়োজন কি? এই প্রশ্নের জবাব হলো হিন্দুরা কাফের, কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে না, মুসলমানের পরিভাষা ব্যবহার করে না, আজান ব্যবহার করে না, মসজিদ ব্যবহার করে না, জুমা ব্যবহার করে না। কিন্তু এ কাদিয়ানি মলুন ভোটা কাফের হওয়া আর পরেও মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের পরিভাষা ব্যবহার করে, আজান ব্যবহার করে, জুমার নামাজ ব্যবহার করে। সর্বমানা মুসলমানরা এই সমস্ত কারণে দুর্গা খায়, দুর্গাকে কাদিয়ানিদেরকে মুসলমান মনে করে। বন্ধুরা দিয়ে দেখেন মুসলমান আর কাদিয়ানি একসাথে বিয়ে শাদী হয়ে গেছে। মশালা খেয়াল লাগেন, কাদিয়ানির সাথে যদি বিয়ে হয় এটা বিয়ে হবে না, এটা জানা হবে, জানা হবে। আরো একটা বড় সমস্যা, এই বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কাদিয়ানিকে কাফের ঘোষণা না করার কারণে, অমুসলিম ঘোষণা না করার কারণে বিষে নিয়ে কাদিয়ানিরা বাংলাদেশ থেকে মক্কা মদিনা যায়। মক্কা মদিনা আরে ভাই মশালা হিসাবে কোন কাফের মক্কা মদিনা যেতে পারবে? পারবে না। কিন্তু তারা মক্কা মদিনা যায়, আর তারা মক্কা মদিনা যাওয়াতে মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়ে যায়। এটার জন্য তাই বাংলাদেশ সরকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে 2010-এর 29 মার্চ এইসব কথা বলেছি, হযরত উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। যদি সরকারি ভাবে সাংবিধানিক ভাবে কাফের ঘোষণা করা হয় এই সমস্ত সমস্যা আর হবে না। তারা থাকতে পারবে, কাদিয়ানিরা বাংলাদেশে থাকতে পারবে সংখ্যালঘু হিসেবে, কাফের হিসেবে, হিন্দুদের মতো। আমাদের কোনো আপত্তি নেই। এভাবে কাদিয়ানিরা আমাদের নবীর বড় শত্রু। বলতে গেলে অনেক কথা। আমাদের ধর্মের নাম কি? আমরা জাতি হিসেবে কি? আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ধর্মকে আল্লাহ। এ বিশ্বাসে তারা বিশ্বাসী, তারা আস্তিক, তারা মুসলমান। আর যারা এই বিশ্বাসে বিশ্বাসী নয় তারা নাস্তিক। বর্তমান আওয়ামী লীগ আর বিএনপি লড়াই নাই। আওয়ামী লীগ বিএনপি নাই, ঠিক নেই। আরো বাতাসে আবহাওয়ায় ঈদের নামাজের কাতারে পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি দাঁড়ায়, ঠিক কিনা? তারা পাইবে, আমরা সব পাইবে। আমরা বাংলাদেশের যারা আছি, বাংলাদেশে আমরা সব পাইবে। লড়াই আসলে আস্তিক আর নাস্তিকের। তারা বললে লড়াই চলতেছে খান, আমরা আস্তিক, তারা নাস্তিক। ও আমার যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা, একটা কথা বলে যাব, এই আস্তিক
নাস্তিকের লড়াইকে এই আমরা যারা আস্তিক আছি আমরা নাস্তিকের ডাক্তারা নয় মালিক মারা জবাব দেব ইনশাআল্লাহ। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এগুলো নামাজ কায়েম করা, আল্লাহ জিকির করা, নাস্তিক বেঈমানদের কবর বাসনা করা, এটাই ইবাদত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। মাননীয় সরকার, আমরা আপনার দুশমন নই, আমরা আপনার শত্রু নই। আসলে আপনার গানের উপর গাছটি মেরে যে সমস্ত নাস্তিকরা বসে আছে তাই আপনার শত্রু। আমাদের কথা শুনেন, আমাদের পরামর্শ অনুযায়ী চলেন, জনগণের তৌহিদি জনতার মনের ভাষা বুঝার চেষ্টা করেন। এই নাস্তিক মূর্খদেরা, এই কাদিয়ানীরাই আপনার শত্রু। কাদিয়ানীরা শুধু ইসলামের শত্রু নয়, ওটা বাংলাদেশের স্বাধীনতার শত্রু। নাস্তিকরা বাংলাদেশের স্বাধীনতার শত্রু। মাশাআল্লাহ, মাননীয় পিএম প্রধানমন্ত্রী বলেছেন এদেশ চলবে মদিনার সনদে। বলছেন না? বলছেন না? এবং মদিনার সনদ, নবীকে গালিগালাজ করা যারা করে, এটা কি মদিনার সনদ না শয়তানের সনদ? নাস্তিক কাদিয়ানীরা যে সমস্ত কর্মকাণ্ড করতেছে এগুলো কি মদিনার সনদ না শয়তানের সনদ? আপনি তো বলেছেন এই দেশ চলবে মদিনার সনদে। আমরা আপনার এই কথায়, আপনার এই কথার সাথে আছি। আমরা চাইতেছি এই দেশ চলবে মদিনার সনদে, মদিনার সনদে। এই দেশ ভারতের সনদে চলবে না, আমেরিকার সনদে চলতে পারে না, চীনের সনদে চলতে পারে না। এই দেশ চলতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেশের সনদে। হেফাজত শুনেন, হেফাজত ইসলাম, হেফাজত ইসলাম কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হেফাজত ইসলাম নয়, কোন বাহিনীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হেফাজত ইসলাম নয়। হেফাজত ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। হেফাজত ইসলাম মেরে যেটা লক্ষ্য উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সমস্ত বাতিলের মোকাবিলা করার জন্য। আমরা সরকার বিরোধী নই, আমরা বাতিল বিরোধী। এই বাতিলের রাস্তাটা জবাব দেওয়ার জন্য, নবী মুহাম্মদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং মদিনার সনদ বাস্তবায়ন করার জন্য, ইসলামের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবীর রক্তমাখা ধর্ম দ্বীন ইসলামকে এই দেশের রক্ষা করার জন্য যদি কলিজার তাজা রক্তের সাগর পাঠাতে হয়, কারা কারা খেয়ে গেছে? সিলেটের আলেম ওলামারা, ছাত্র জনতা, তৌহিদি জনতা, সিলেটের
আপনাদের শুকরিয়া আদায় করতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর জানা শুরু হলে কি হবে? আমাদের আত্মা বড়। জানা শুরু হলে কি হবে? আমাদের কাছের পরিধি বড়। আজকে এখানে বসার দাঁড়ানোর জায়গা নাই, বড় জায়গা দেয় নাই, ছোট জায়গা। কিন্তু আমাদের এই দুনিয়ার জায়গা ছোট হলেও আলোকের জায়গা বড়। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি। ওলামায়ে কেরামের, ছাত্র ভাইদের, তৌহিদি জনতা, ছাত্র জনতা, ব্যবসায়ী মহল এবং আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা,